2026 ফিফা বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই মরক্কোর সাথে 1-1 গোলে ড্র। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের জন্য এর চেয়ে হতাশাজনক আর কি হতে পারে। কার্লো অ্যানচেলত্তির অধীনে যে সেলেসাওরা হেক্সা মিশনের স্বপ্ন দেখেছিল, তারা এখন গ্রুপ সি এর দ্বিতীয় ম্যাচে এক চরম অগ্নিপরীক্ষার সামনে। হ্যাঁ বন্ধুরা, খাতা কলমে হাইতি হয়তো ব্রাজিলের চেয়ে অনেক পিছিয়ে, কিন্তু প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে 1-0 গোলে হারলেও হাইতি যে ফুটবল খেলেছে তা আনচেলত্তির কপালে চিন্তার ভাঁজ ফেলার জন্য যথেষ্ট। ম্যাচটি ব্রাজিলের জন্য তাই শুধু 3 পয়েন্ট পাওয়ার লড়াই নয়, বরং নিজেদের হারিয়ে যাওয়া ছন্দ এবং ফুটবল বিশ্বের কাছে নিজেদের আধিপত্য পুনঃপ্রতিষ্ঠা করার লড়াই। আজকের এই ভিডিওতে আমরা ইনডেপথ অ্যানালাইসিস করব দুই দলের টেকটিক্যাল সেটআপ কেমন হতে পারে, এই নিয়ে নেইমারের অনুপস্থিতিতে ব্রাজিলের মূল দুর্বলতা কোথায় এবং কিভাবে হাইতি ব্রাজিলের ডিফেন্স লাইনকে স্তব্ধ করে যেতে পারে এই নিয়ে। মরক্কো ম্যাচে ব্রাজিলের সবচেয়ে বড় সমস্যাটি কোথায় ছিল জানেন? ল্যাক অফ ক্রিয়েটিভিটি ইন দ্য মিডফিল্ড এবং ট্রানজিশন ডিফেন্ডিং। আনচেলত্তি সাধারণত 4-2-3-1 ফরমেশনে দলকে খেলাচ্ছেন। ডিফেন্সিভ মিডফিল্ডে ব্রুনো গিমারায়েস এবং ক্যাসেমিরো বা ফ্যাবিনো খেললেও ডিফেন্স থেকে আক্রমণে বল নেওয়ার গতি ছিল খুবই ধীর, যার ফলে মরক্কো খুব সহজেই তাদের লো ব্লক ডিফেন্স সেট করতে পেরেছিল। নেইমার জুনিয়রের ইনজুরি ব্রাজিলের অ্যাটাকিং থার্ডে বড় একটি শূন্যতা তৈরি করেছে। নেইমার যখন খেলেন তিনি ডিফেন্ডারদের নিজের দিকে টেনে নেন, ফলে উইঙ্গাররা স্পেস পান, কিন্তু এখন পুরো ফোকাস ভিনিসিয়াস জুনিয়রের উপর। হাইতির বিপক্ষে আনচেলত্তির মূল প্ল্যান হবে উইং ওভারলোড। লেফট উইং দিয়ে ভিনিসিয়াস এবং রাইট উইং দিয়ে রাফিনার হাইতির ফুলব্যাকদের ব্যস্ত রাখবেন, যাতে সেন্ট্রাল এরিয়াতে লুকাস পাকেতা বক্সের ভেতর স্পেস তৈরি করতে পারেন। কিন্তু সমস্যা হলো, হাইতি যদি মিডফিল্ডে ম্যান মার্কিং স্ট্র্যাটেজি ব্যবহার করে, তবে ব্রাজিলের বল সাপ্লাই লাইন পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে। ধরুন এবার প্লেয়ার ওয়াইজ অ্যানালাইসিসে যাওয়া যাক। ব্রাজিলের 1 নম্বর অস্ত্র অবভিয়াসলি ভিনিসিয়াস জুনিয়র। বিশ্বকাপে তার শেষ 5 ম্যাচে 4টি গোলে সরাসরি অবদান রয়েছে। ভিনির মূল শক্তি তার পেস এবং 1-on-1 ড্রিবলিং। হাইতির রাইট ব্যাক কার্লেন আরকুসের জন্য ভিনিকে 90 মিনিট আটকে রাখা প্রায় অসম্ভব হবে। তবে এই ম্যাচে রিয়াল গেম চেঞ্জার হতে যাচ্ছেন লুকাস পাকেতা। হাইতি যখন 10 জন নিয়ে নিজেদের ডি বক্সের সামনে বাস পার্ক বা রক্ষণাত্মক দেয়াল তৈরি করবে, তখন পাকেতার ডিফেন্স স্প্লিটিং পাস বা থ্রু বলগুলোই হবে ব্রাজিলের একমাত্র ভরসা। আর স্ট্রাইকার পজিশনে মাথিউস কুনহা অথবা তরুণ সেন্সেশন এন্ড্রিককে শুরু থেকেই ক্লিনিক্যাল হতে হবে। মরক্কো ম্যাচে ব্রাজিল মাত্র 3টি শট অন টার্গেট রাখতে পেরেছিল। হাইতির ফিজিক্যাল ডিফেন্ডার রিকার্ডো এডের বিরুদ্ধে কুনিয়ার ফিজিক্যালিটি এবং বক্সের ভেতরে পজিশনিং ব্রাজিলের গোল পাওয়ার সম্ভাবনা নির্ধারণ করবে। এবার কথা বলা যাক আন্ডারডগ হাইতিকে নিয়ে। আপনারা যারা ভাবছেন হাইতি সহজে আত্মসমর্পণ করবে, তারা ভুল ভাবছেন। হাইতির এই স্কোয়াডের সবচেয়ে মূল্যবান রত্ন হলেন প্রিমিয়ার লিগের ক্লাব ওলভারহ্যাম্পটনের মিডফিল্ডার রিকনার বেলেগার্দ। অত্যন্ত ফিজিক্যাল এবং ওয়ার্ক রেট সমৃদ্ধ একজন সেন্ট্রাল মিডফিল্ডার। ব্রাজিলের ক্যাসেমিরো বা ব্রুনোর বয়স এবং গতির অভাবকে তিনি কাউন্টার অ্যাটাকে কাজে লাগাতে পারেন। হাইতির মূল শক্তি হলো তাদের 4-4-2 বা 4-5-1 কাউন্টার অ্যাটাকিং সেটআপ। যখনই তারা বল রিকভার করবে, বেলেগার্দ সরাসরি লং বল বাড়াবেন উইঙ্গার উইলসন ইসিদোর এবং স্ট্রাইকার ফ্রাঞ্চজো ডি পিয়েরোর উদ্দেশ্যে। ব্রাজিলের 2 ফুলব্যাক দানিলো এবং আলেক্সান্দ্রো যখন আক্রমণে উপরে উঠে যাবেন, তখন মার্কিউনোস এবং গ্যাব্রিয়েল ম্যাথিসের ডিফেন্সিভ লাইনের পেছনে যে বিশাল খালি জায়গা বা গ্যাপ তৈরি হবে, সেটাই হবে হাইতির গোল করার মূল টার্গেট। এছাড়া হাইতির গোলপোস্টের নিচে অভিজ্ঞ অধিনায়ক জনি প্লাসিড যদি নিজের দিনে দুর্দান্ত কিছু রিফ্লেক্স সেভ করতে পারেন, তবে ব্রাজিলের হতাশা সময়ের সাথে সাথে কেবল বাড়বেই। যদি আমরা ইতিহাসের পাতায় চোখ বুলাই, তবে হাইতির জন্য সেটি একটি ভয়ের কারণ। 2 দল এ পর্যন্ত 3 বার মুখোমুখি হয়েছে এবং 3 বারই জিতেছে সেলেসাওরা। গোল ডিফারেন্স 3 ম্যাচের সব গোল মিলিয়ে গোল ডিফারেন্স 17-1। 2016 কোপা আমেরিকায় শেষ দেখায় ব্রাজিল 7-1 গোলে হাইতিকে বিধ্বস্ত করেছিল। এবার দেখে নেওয়া যাক এই ম্যাচের জন্য 2 দলের সম্ভাব্য একাদশ। ব্রাজিলের সম্ভাব্য ফরমেশন 4-2-3-1। গোলপোস্টে থাকবেন অ্যালিসন বেকার, ডিফেন্সে খেলবেন দানিলো, মার্কিউনোস, গাব্রিয়েল এবং আলেক্সান্দ্রো। মিডফিল্ডে থাকছেন ব্রুনো গিমারেস এবং কাসেমিরো। অ্যাটাকিং মিডফিল্ডে লুকাস পাকেতা, 2 উইংয়ে রাফিনা ও ভিতিনিয়া এবং সেন্ট্রাল ফরওয়ার্ড হিসাবে খেলবেন মাথিউস কুনহা। হাইতির সম্ভাব্য ফরমেশন থাকতে পারে 4-2-3-1 বা 4-5-1, যেখানে গোলকিপার হিসেবে থাকছেন প্লাসিডো,
ডিফেন্সে থাকবেন আর্কুস, এডে, ডেল ক্রুইস এবং এক্সপেরিয়েন্স। মিডফিল্ডে থাকছেন ড্যানলি, ভেলেগার্থ, ডিটসন এবং প্রভিডেন্স। আক্রমণে ইসিদোর এবং স্ট্রাইকার পিয়েরো। অপটা সুপার কম্পিউটারও এই ম্যাচের প্রেডিকশন দিয়েছে। তাদের মডেল অনুযায়ী ব্রাজিলের জয়ের সম্ভাবনা 87.3%, ড্র হওয়ার সম্ভাবনা 8.4% এবং হাইতির রূপকথার জয়ের সম্ভাবনা মাত্র 4.3%। আমাদের ইন-ডেপথ অ্যানালাইসিস বলছে ম্যাচের প্রথম 15 থেকে 20 মিনিট হাইতি ডিফেন্সিভলি ব্রাজিলকে ব্লক করার চেষ্টা করবে, কিন্তু ব্রাজিলের বেঞ্চ স্ট্রেংথ এবং ভিনিসিয়াসের ব্যক্তিগত স্কিলের সামনে হাইতির ডিফেন্স লাইন পুরো 90 মিনিট টিকে থাকা অসম্ভব। কার্লো অ্যানচেলত্তির ব্রাজিল এই ম্যাচে তাদের চেনা ছন্দে ফিরবে এবং আমাদের প্রেডিকশন অনুযায়ী ব্রাজিল 3-0 অথবা 4-1 ব্যবধানে ম্যাচটি জিতবে। ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় বাংলাদেশ সময় শনিবার ভোর 6টা 30 মিনিটে। আপনাদের কি মনে হয়, ব্রাজিল কি সত্যি হাইতিকে গোলবন্যায় ভাসাতে পারবে, নাকি বিশ্বকাপের ইতিহাসে নতুন কোনো অঘটন দেখবো আমরা? আপনার মতামত নিচে কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে ফুটবল প্রেমী বন্ধুদের সাথে শেয়ার করুন এবং বিশ্বকাপের প্রতিটি ম্যাচের এমন নিখুঁত টেকটিক্যাল অ্যানালাইসিস পেতে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।